সিগন্যাল মানার কোনো বালাই নেই, বেপরোয়া গতি। কিছুক্ষণের মধ্যে চোখে ঘুম এসে গেল। ভাবলাম ঘুমিয়ে পড়লে অসুবিধা তো কিছু নেই, আমি একমাত্র প্যাসেঞ্জার। আর আমি কোথায় নামবো সেটা কন্ট্রাক্টর তো জানে, ঢাকুরিয়া আসলে নিশ্চয়ই ডেকে দেবে। কতক্ষণ ঘুমিয়েছিলাম সেটা খেয়াল নেই। চোখ খুলে দেখি বাস তখন ছুটছে, কিন্তু বাসে তখন আমি আর একা নয়, একেবারে পাশে মাথা থেকে পা পর্যন্ত শালমুড়ি দিয়ে একজন বসে আছে। অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না, কিন্তু আমি যে ওর দিকে তাকিয়ে আছি সেটা বোধহয় উনি বুঝতে পেরেছে। শালের ভিতর থেকে একটা গলা শুনতে পেলাম। কত দূর যাচ্ছেন? ঢাকুরিয়া। আপনি? ভবানীপুর। ও, ভবানীপুরের কোথায় থাকেন? ভবানীপুর সিমেট্রি চেনেন? ওই তো ডিএল খান রোডে তো। হ্যাঁ, ওখানেই আমি থাকি। আপনি গোরস্থানে থাকেন? কবর টবর পাহারা দেন নাকি? তা বলতে পারেন। তা আপনি এত রাতে রাস্তায়? আর বলবেন না, বন্ধুর বোনের বিয়ে, সেখান থেকে বের হতে এক গাদা দেরি, বৃষ্টি, ফোনের ব্যাটারি শেষে, একেবারে যাতা অবস্থা। কি করার? আমি আইটিতে চাকরি করি। আপনি? আমি এখন কিছুই করি না, এক সময় স্পোর্টসের সঙ্গে যুক্ত ছিলাম। আরে বাস, ক্রিকেট না ফুটবল? ওই দুটোই কোনোটাই নয় ভাই, আমি করতাম বক্সিং। বলেন কি, বাঙালি বক্সার? ভাবাই যায় না তো, এখন তো আমাদের বক্সাররা সবাই পাঞ্জাব আর হরিয়ানা থেকে, তাই তো। তবে এক সময় বাঙালিরই শুরু করেছিল দেশে বক্সিং। আচ্ছা, আপনার নামটা? প্রণব রায়। আমি অভিষেক, অভিষেক চন্দ্র। তা আপনার ফ্যামিলি কি আপনার সঙ্গেই থাকে? না, সবাই ছড়িয়ে ছিটিয়ে গেছে। আমার ভাই আছে একজন,